Hello everyone. Hi. I'm back again and back with the last week 4 refinement and application. রিফাইনমেন্ট মানে হচ্ছে আপনি রিভাইজ করবেন, নিজেকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবেন, আর অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লাই করে দেখাবেন, কতটুকু শিখেছেন, কীভাবে শিখেছেন, আসলে শিক্ষাটা কতটুকু ইম্প্যাক্টফুল হয়েছে কিনা সেগুলো জানা। গোলটা হচ্ছে কানেক্ট করা আমার লার্নিংয়ের সাথে এবং পানির মতো শব্দগুলোকে ব্যবহার করতে শেখা। ইউজ ইউর ভোকাবুলারি ফ্লুইডলি, লাইক পানির মতো। ডে 22 থেকে ডে 26 পর্যন্ত আমরা কি করব, রিভাইজ করব প্রতিদিন। যতগুলো শব্দ শিখেছি প্রত্যেকটা শব্দ অর্থ সহ, অ্যানালাইজিং সহ, ওদের কন্টেক্সচুয়াল মিনিং সহ, ইউজেস সহ, যদি পারেন আপনি যে অ্যাসেগুলো লিখেছেন সেগুলো সহ রিভাইজ করবেন প্রতিদিন। একটা বা দুটো বা 10টা শব্দ বা 100 শব্দ নয়, প্রত্যেকটা শব্দ প্রতিদিন 5 দিনের জন্য। ডে 27-এ আমরা একটা মক টেস্ট নেব। একটা হতে পারে, দুটো হতে পারে, হাউএভার ইউ ফিল লাইক। মক টেস্টগুলো কীভাবে সাজাবো, 200-300 ওয়ার্ডের মধ্যে একটা মক টেস্ট হবে, মানে ভোকাবুলারি টেস্ট করার জন্য। আপনার ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে, তারপর হতে পারে ম্যাচিং টেবিল, ট্রু ফলস, ফলস হলে কারেক্ট অ্যান্সার দেওয়া, এরকম একটা প্র্যাকটিস করব। এভাবে করে আমরা নিজেদেরকে টেস্ট নেব। ফ্ল্যাশ কার্ড বানাতে পারি, একটা অর্থ দিয়ে ফ্ল্যাশ কার্ড ধরলো, ফ্ল্যাশ কার্ডের অপোজিট অর্থটা লেখা থাকলো, জানি কি জানি না সেটা আমরা ব্যবহার করবো। উই নো দ্য ফ্ল্যাশ কার্ড, ইউজিং ফ্ল্যাশ কার্ড। তারপরে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যেভাবে রাইটিংয়ের জন্য টেস্ট দিই, সেই রাইটিং টেস্টটাকে দেওয়া, সিমিউলেটিভ টেস্ট নেওয়া। একটা সময় বেঁধে দেওয়া থাকবে, সেই সময়ের মধ্যে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকবে, সেই ওয়ার্ড লিমিটের মধ্যে একটা রাইটিং পিস তৈরি করতে হবে। অ্যাসে হতে পারে, স্টোরি হতে পারে, আবার হাউএভার ইউ ফিল লাইক সেটা করতে পারেন। এটাতে প্র্যাকটিস অনেক ভালো হবে এবং টেস্ট করলে নিজের ব্রেনটাকেও আন্ডার প্রেশার আমি কীভাবে কাজ করতে পারি সেটা জানা যাবে। 28 ডেতে আমরা যেটা করব, একটা নতুন রিডিং কম্প্রিহেনশন খুঁজে বের করবো, এর আগে যেটা করিনি। সেখান থেকে আমরা ভোকাবুলারি আইডেন্টিফাই করার চেষ্টা করব। আর দেখবেন যে আপনি অনেকগুলোই বুঝতে পারছেন, আর যদি না বুঝতে পারেন সেগুলো হাইলাইট করবেন, সে শব্দগুলো অ্যানালাইজ করবেন, কন্টেক্সচুয়ালি এগুলোর অর্থগুলো আপনি বুঝতে পারেন কি পারেন না সেই জিনিসটাকে আপনি নিজেকে চেষ্টা করে দেখবেন। প্রথমে ট্রাই ইয়োর সেলফ, ইটস ইজ দ্য বেস্ট আইডিয়া। যদি না পারেন তাহলে ওই যে ডিকশনারি ব্যবহার করবেন, অর্থগুলো খুঁজে বের করবেন এবং কন্টেক্সচুয়ালি সেটা সাজাবেন, নতুনের সাথে যোগ দিবেন। পরের সপ্তাহে থেকে এভাবে আবার রিপিট করবেন, তো সেভাবে আপনার উন্নতি হতে থাকবে। ভোকাবুলারি আসলে এক মাসে আপনি হয়তো 300-400 ভোকাবুলারি শিখতে পারবেন, এর থেকে বেশি শেখা সম্ভব না। এবং প্র্যাকটিসের মধ্যে না থাকলে এগুলো ভুলেও যাওয়া অসম্ভব কিছু নয়, খুব সহজে ভুলে যাওয়া যায়। এবং এটা একটা সাইকেলের মতো, আপনি যত বেশি করবেন তত বেশি শিখতে পারবেন। কন্টিনিউয়াস প্রসেস এটা। আরও 2 দিন বাকি আছে, সেই 2 দিনে কী হবে সেটা নিয়ে আবার পরে আসবো। সো টেক কেয়ার, বাট বিফোর দ্যাট লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।